আচ্ছা, আমরা শুরু করছি। তো আমরা যেটা করেছিলাম যে জব সিকার আমরা অ্যাটাচ করেছিলাম। তো আমরা যেটা করেছিলাম যে জব সিকারের সাথে সাথে আমরা সেই জব সিকারকে ইউজারেও অ্যাটাচ করে দিয়েছিলাম উইথ ইউজার রোল। ঠিক আছে? তো আমাদের পরবর্তী টার্গেট, আসলে আমাদের মূল টার্গেটটা হচ্ছে এটা যে আমরা জব সিকারটাকে ফুললি অ্যাক্টিভ করব, অ্যাঙ্গুলারে ওকে অ্যাটাচ করব যখন ও লগ ইন করবে। জব সিকার লগ ইন করার পরে আমরা ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন টেস্টে যা আছে ওগুলোকে অ্যাটাচ করতে দিব। তো লগ ইনটা আমাদের এই কারণেই এখন দরকার। আমি চাইলে ম্যানুয়ালি করতে পারতাম, মানে ডাটাটাকে আমরা ম্যানুয়ালি পাস করে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি একবারে আমি অরিজিনাল স্টাইলেই করে দেখাই। সো লগ ইন করার পরে আমরা যেটা করব, ইউজার যে লগ ইন করে আছে ওই লগ ইন আইডিটা আমরা ওখান থেকে রিসিভ করব, করে আমরা কি বলে এডুকেশন, তারপর তার হবি, যে এই জিনিসগুলো যে আছে এগুলোকে আমরা একটা একটা করে তার নামে সেভ করে দিব। ঠিক আছে? তো এই কারণে যেহেতু আমাদের লগ ইন সিস্টেমটা লাগবে, তো এবার আমি টার্গেট মানে যেটা করছি যে আমরা সিকিউরিটির দিকে আগায় যাব। স্প্রিং সিকিউরিটি যেটা উইথ JWT টোকেন, সো ওইটা দিয়ে আমরা এটার কাজ করার চেষ্টা করব। সো এটা দিয়ে এটা কাজ করতে হলে শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, বেশ কিছু ডিপেন্ডেন্সিস এখানে অ্যাটাচ করতে হবে স্প্রিং সিকিউরিটিকে এটার সাথে অ্যানাবেল করার জন্যে। ঠিক আছে? তো চলেন আমরা সেগুলোকে একে একে অ্যাটাচ করি। আচ্ছা, আমরা ফার্স্ট যেটা নিব সেটা হচ্ছে স্প্রিং স্টার্টার সিকিউরিটি ম্যাভেন। সো এখানে আমরা চলে আসলাম, লেটেস্ট ভার্সনটা আমরা নেব, আমরা 3.5.4টাকে নিব। হ্যাঁ, একদম লেটেস্টে যাব না। সো এটাকে কপি দিলাম, কপি দিয়ে আমরা এটাকে আমাদের ডিপেন্ডেন্সিসে অ্যাটাচ করে দিলাম। একটা লাগবে আমাদের JWT API। সো ম্যাভেন দিয়ে সার্চ করলাম, চলে আসলাম। সো এটার ভার্সন 0.1.2.6 এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। সো এটাকেও অ্যাটাচ করে দিচ্ছি। আরেকটা লাগবে হচ্ছে গিয়ে JWT-IMPL, মানে ইমপ্লিমেন্টেশন। সো এটাকে এখানেই সার্চ করলাম, এই যে ইমপ্লিমেন্টেশন আমরা পেয়ে গেলাম। সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। সো এটাও আমরা সেম ভার্সনটাই নিয়ে নিলাম। সো ক্লিক, এটাও কপি হয়ে গেল, এটাকে আমরা পেস্ট করে দিলাম। লাগবে সেটা হচ্ছে JWT জ্যাকসন। ঠিক আছে, আমি একটু বড় করতেছি দেখার জন্য, এই জ্যাকসন। সো এটাকে আমরা সার্চ করলাম, এই যে JWT জ্যাকসন। এ মূলত এই তিনটাই আমার JWTর যে কাজটা আছে সেটা তারা হ্যান্ডেল করে দেবে। তো যেহেতু সিকিউরিটি অ্যাটাচ করতেছি, একসাথে আমি JWTর কাজটা এখান থেকে একসাথে করে দিব। সো বাস, আমার লাইব্রেরি নেওয়া হয়ে গেল। আমি একটু রিলোড করে দিলাম। সো এটা রিজলভ করে দেখ, সব লাল কালার মুছে গেল। এটার মানে হচ্ছে অলরেডি লাইব্রেরিগুলো আমার এখানে চলে এসেছে। হ্যাঁ, তাহলে শুরু করি একে একে আমরা কাজ করা। সরি, আমরা যাব কোথায়? আমাদের এনটিটি থেকে কাজ শুরু হবে। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো মনে হবে স্যার ঘুরে ফিরে খালি এক জায়গায় কাজ করতেছি, আসলে তাই। সো একদিনে যদি আমি এই জায়গাটা চলে আসতাম সেটা আপনাদের জন্য বোঝাটা একটু বেশি কষ্টকর হয়ে যেত। হ্যাঁ, এই জন্য আমি ধাপে ধাপে এটাকে কঠিন করতেছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমাদের এই ইউজারটাকে আজকে মডিফাই করব আমরা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইমপ্লিমেন্ট করব একটা ইউজার, এই যে চলে আসছে ইউজার ডিটেলস। ইউজার ডিটেলস এই যেটা। হ্যাঁ, সো ইউজার ডিটেলস কোথা থেকে আসতেছে দেখে নেন। স্প্রিং সিকিউরিটি কোর ইউজার ডিটেলস, ইউজার ডিটেলস। তো স্প্রিং সিকিউরিটি যদি আমরা এনাবেল না করতাম, মানে ডিপেন্ডেন্সিসটা যদি না নিতাম, তাহলে কিন্তু এই কোড স্যার আসতো না। স্যার এই কোড যদি না আসে তাহলে কি কাজও হবে না। ওকে,
তো আমরা জানি যে এটা যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করলে শাস্তি স্বরূপ তার কিছু মেথড বা প্রপার্টি বা কিছু না কিছু আমাদেরকে এখানে নিতে হবে। সো চলেন দেখি ও আমাদেরকে কী সারতেছে, আমরা একটু চেক করি। সো এখানে আমরা ক্লিক করলাম, ও আমাদেরকে বলতেছে ইমপ্লিমেন্ট মেথড। সো একটু ক্লিক করে দেখি ও আসলে কী মেথড দেয় আমাকে। আচ্ছা, সো সরি, আমরা আবার একটু দেখি আসলাম, এসে ইমপ্লিমেন্ট করলাম ওর মেথডগুলো। আমরা মূলত সবগুলা মেথডই নিতে হবে, সরি, হ্যাঁ। সবগুলোই নেই, যে কটা ইউজ করার করবো, বাকিগুলো পরে সুযোগ মতো ফেলে দিব। সো আমরা এটা নিয়ে নিলাম। সো দেখেন প্রথমেই আমাদের একটা মেথড আসলো, সেটা হচ্ছে কালেকশন এক্সটেন্ড গ্র্যান্ট অথরিটি গেট অথরিটিস। এটা দিয়ে মূলত আমরা বলবো যে কে কে আমার এই সিস্টেমটাকে দেখতে পাবে। কে কে বলতে আসলে আমি মূলত মিন করছি কোন কোন রোলগুলো আমার এই সিস্টেমের মধ্যে আছে, ওই রোলের ইউজারগুলোকে আমি আমার সিস্টেমটাকে ইউজ করতে দেব। সো এখানে রোলগুলোকে আমি সব পুশ করব, ঠিক আছে। তারপরে এরকম মাঝখানে মাঝখানে আসলো কেন, নাকি আমি গাধামি করলাম? আচ্ছা একটু দাঁড়ান, কাজ করে আমি মেথডগুলো না সবার নিচে নিচ্ছি ইচ্ছা করে, হ্যাঁ, কারণ এখান থেকে যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। কারণ একটু পেঁচালো জিনিস তো এই জায়গাটা, ওই জায়গাটা আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আমি এই জন্য আলাদা করে দিলাম। আচ্ছা, আমি কিন্তু এটা জেনারেট থেকেও নিতে পারি, হ্যাঁ। এই যে ইমপ্লিমেন্টেড মেথড, না এই ক্লাসে নিতে হবে, একটু পরেই বুঝবেন যে কেন এই ক্লাসে নিতে হবে, একটু পরেই দেখাচ্ছি, হ্যাঁ। সো আমরা ওকে করলাম। সো ইমপ্লিমেন্টেড মেথডগুলো আমরা ঠিক এই জায়গাটার পর থেকে নিলাম আর কি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা লম্বা লাইনও টেনে দিলাম, ওকে। তারপর লিখা আছে গেট ইউজার নেম। তো ইউজার নেম হিসাবে কে কাজ করবে সেটা আমরা এখানে লিখব। ইজ অ্যাকাউন্ট নন এক্সপায়ার্ড, অ্যাকাউন্টটা কি এখনও মানে যে আমরা দেই না, না না ওইটাও না, আমরা সাবস্ক্রিপশন নেই না 1 বছরের জন্য। সো এই 1 বছরটা কাউন্ট করবে কে? আর 1 বছর যে শেষ হয়ে যাবে, শেষ হলেই তাহলে যে আমি আমার সিস্টেমে ঢুকতে দেবো না, সেটা কন্ট্রোল করবে কে? আমি ম্যানুয়ালি না, এটা কন্ট্রোল করবে এই জায়গা থেকে। সো এখানে আমরা শুধুমাত্র ট্রু আর ফলস ইউজ করব, বাস সে লক হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন ইজ অ্যাকাউন্ট নন লক। ওই যে ধরেন আপনারা যেমনটা করছেন, ইন্টেল যে আইডির একটা ধরেন লাইসেন্স পাইছেন, 2-3 জন মিলে ইউজ করা শুরু করছেন। তো আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে আমি এটা কী করবো, অ্যাকাউন্ট লক করে দিব। তাহলে ওই অ্যাকাউন্টে আমি লগ ইনই করতে দিব না। সো এটা আমি কন্ট্রোল করবো এই জায়গা থেকে। ইজ ক্রেডেনশিয়াল নন এক্সপায়ার্ড, ধরেন আপনাকে আমি 1 মাসে, যেমন ধরেন আতিকরে আমি ক্যাপ্টেন বানাইছি, আগে ক্যাপ্টেন ছিল আরিফ। সো এখন যদি আরিফ আইসা ওই ধরনের ক্ষমতাটা ইউজ করতে চায় যেটা একজন ক্যাপ্টেনের করার কথা, তাহলে তো তাকে আমি অ্যালাউ করব না। তার মানে তার ক্রেডেনশিয়াল এক্সপায়ার কোর্স, তার মানে তার কাছে যে ক্ষমতাগুলো ছিল সেগুলো চলে গেছে। সো চলে গেলে কি হবে, চলে গেলে তো তাকে আমি আর সেই কাজ করতে দেব না। তো সেটা কন্ট্রোল করবে এই মেথড। আর লাস্ট ওয়ান ইজ অ্যাকাউন্ট আসলে এনাবেল কিনা। আমি চাইলে পট করে অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে পারি। ধরেন আপনি আমার কাছ থেকে চাকরি ছেড়ে চলে গেছেন, আপনার সব ডিটেলস আমার কাছে থাকবে, শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট আমি এখান থেকে ডিসেবল করে দেব। আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিচ্ছু নষ্ট হবে না, সব থাকবে আপনার কাছেই। আমি কোনো কিছু চেঞ্জও করবো না, কিন্তু আপনি লগ ইনও করতে পারবেন না, শুধুমাত্র এখান থেকে আমি ডিসেবল করে দিব। ওকে, সো আমরা তো দেখলাম যে এই মেথডগুলোর একটা বেসিক ধারণা পেলাম, কোন মেথড কি কাজ করবে। ওকে ফাইন, আমরা এবার আরেকটু কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই রোলের পরে, আচ্ছা পরেই দিই, আপনাদের জাস্ট বোঝার সুবিধাতে আমি দিচ্ছি, মানে আমি একটু কমেন্ট করে রাখতেছি যেন আপনারা বুঝতে পারেন। ফর ইউজার ডিটেলস, সো এখানে আমি আরও 2টা
নতুন ফিল্ড অ্যাড করব। একটা ফিল্ডের নাম হচ্ছে অ্যাক্টিভ, একটা ফিল্ডের নাম হচ্ছে ইজ লক, এবং দুইটাই কিন্তু খেয়াল করছেন কি বুলিয়ান টাইপের। এই বুলিয়ান টাইপের এগুলো এই কারণেই বানিয়েছি, দেখেন এই যে মেথডগুলো এগুলো কিন্তু সব বুলিয়ান, দেখছেন তো? তার মানে শুধু হ্যাঁ আর না অ্যান্সার হবে। তাহলে এই হ্যাঁ এবং এই না এখান থেকে আমি আসলে কন্ট্রোল করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এবার একটা একটা করে এখান থেকে শেষ করি। এখানে আমাদেরকে বলছে গেট ইউজার নেম। সো ইউজার নেম হিসেবে আমরা আসলে কাকে বা কি হিসেবে মানে কি দিতে চাই আমাদের এই ফিল্ড থেকে বলতেছে যে তোমাদের এই ফিল্ড থেকে ইউজার নেম হিসাবে তোমরা কাকে ইউজ করতে চাও। তো সিম্পলি আমি এখানে ইউজ করবো ইমেলকে। তাহলে দেখেন আমি এখানে রিটার্ন করতেছি ইমেলকে। তার মানে ওকে আমি বলে দিলাম যে ইউজার নেম হবে ইমেল ফিল্ড, আমার ইমেল ফিল্ড হবে তোমার জন্য ইউজার নেম। সো তুমি এখন থেকে যত কাজ করবা এই ধরনের কাজগুলো বা এইটাকে নিয়ে কাজ করবা। হ্যাঁ, প্রতিটা ইমেল অ্যাড্রেস একটা করে ইউজার নেম। আমরা যেমন বিভিন্ন সাইটে ঢুকি ওরকম ইউজার নেম হবে এটা, কারণ এখন কিন্তু মোটামুটি সব সাইটেই পার্সোনাল ইউজার নেমের জায়গায় তারা মেইল ইউজ করে। কারণ মেইলের একটা মজার সুবিধা হচ্ছে গিয়ে, ফার্স্ট সুবিধা হচ্ছে এটা এমনিতেই ইউনিক। সেকেন্ড সুবিধা হচ্ছে গিয়ে আমি একটা মেল পাঠিয়ে দিলে আমি তার মালিকানা খুঁজে পাচ্ছি। তার মানে এইটাও আমার জন্য ভেরিফাই আমরা অলরেডি করে ফেলছি না, যে আমরা একটা মেল পাঠাচ্ছি কারো একটা জায়গায়, তো একটু পর আমরা সেটাতে এটা ক্লিকের ব্যবস্থাও করে দেবো, যে এত সময়ের মধ্যে যদি সে ক্লিক করে তো ওকে, নাইলে ওই মেল দিয়ে এই জীবনে স্যার এখানে কোনো সময় লগ ইন মানে কোনো রেজিস্ট্রেশন করতেই পারবে না, মেল লক করে দেবো আমি। ওকে, আচ্ছা, এবার বলতেছে ইজ অ্যাকাউন্ট নন এক্সপায়ার্ড। তাহলে কি দিব আমরা এখানে বলেন তো? এখানে ট্রু রিটার্ন করে দিলাম যে এটা মানে অ্যাক্টিভাস। আমরা এটাকেও কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? আস্তে আস্তে কন্ট্রোল করবো আর কি। একবারে অনেক কিছু যদি দিয়ে দেই সেক্ষেত্রে আসলে একটু মাথা খারাপ হয়ে যাবে। আমরা বলতেছি এবার দেখবো কই জন্য ইজ অ্যাকাউন্ট নন লক। তাহলে এখানে আমরা পাঠিয়ে দিব কাকে? ইজ লক। ইজ লক কোত্থেকে আসলো? এই যে মাত্র যে আমরা যে দুইটা ফিল্ড বাড়তি অ্যাটাচ করলাম, কই যেন এই যে এখানে আমি একটু এখানে মার্ক করে রাখি বাড়তি, তাহলে চোখে পড়বে আর কি, বুঝছেন? হ্যাঁ, সেই যে এখান থেকে আমরা এই ইজ লকতে মানে ইজ লকের মধ্যে যে ভ্যালু থাকবে ওই ভ্যালু ওখানে কাজ করবে। যে ট্রু থাকলে ওকে ছেড়ে দিবে, ফলস থাকলে ওকে লক করে রাখবে। ওকে, তারপর এটা গেছে ইজ ক্রেডেনশিয়াল নন এক্সপায়ার্ড, এখানে আমরা ট্রু পাঠিয়ে দিলাম আপাতত। আর ইজ এনাবল, এটার মধ্যে আমরা আমাদের এটা কি যেন একটা আছে না মাত্র যে আমরা নিলাম, ইজ এনাবল আমরা এখানে পাঠিয়ে দিলাম। সো ইজ এনাবলের মধ্যে যে ভ্যালু থাকবে সেই অনুযায়ী ও রিয়েক্ট করবে। তার মানে এই ভ্যালুগুলো যখন এবার আমরা ইউজার সেট করব, ইউজারকে যখন রেজিস্ট্রেশন করাবো, তখনই আমরা এখানকার এই ভ্যালুগুলোকে চেক করব, সেট করব। তার মানে ওইখানে যে ভ্যালু ডাটাবেজের মধ্যে থাকবে সেই অনুযায়ী ও রিয়েক্ট করবে। সো ডাটাবেজের মধ্যে যদি এখানে ফলস ভ্যালু থাকে তাহলে বুঝবে সে অ্যাকাউন্ট ডিজেবল, আর যদি ট্রু ভ্যালু থাকে তাহলে বোঝা যাবে অ্যাকাউন্টটা এনাবেল। তাহলে মানে তাকে লগ ইন করে বাকি যে কার্যক্রম সেটা আমরা তাকে করতে দিব। সো আমরা যেটা করবো আসলে এখানে ইজ এনাবল এই কারণেই দিলাম যে আমরা একটা ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন আমরা বাই ডিফল্ট এখানে ফলস ভ্যালু পাঠিয়ে দিব। তার মানে কি তার অ্যাকাউন্টটা এনাবেল না, সে লগ ইন করতে পারবে না। রেজিস্ট্রেশন কিন্তু শেষ, কিন্তু তাকে আমি লগ ইন করতে দিব না। এবার আমি তাকে একটা মেল পাঠাবো, মেলের মধ্যে একটা স্পেশাল লিঙ্ক পাঠাবো। ওই লিঙ্কে যখন সে ক্লিক করবে তখন আমি এই ইজ এনাবেলের যে ফলস ভ্যালু ওটাকে আমি ট্রু করে দিব। যখন সে ওই লিঙ্কে ক্লিক করবে তখন আমি তার এই ভ্যালুকে আপডেট করব, মানে এখানে আমি আপডেট রিকোয়েস্ট পাঠাবো। পাঠায়া শুধুমাত্র এই একটা ভ্যালুকে আমি ফলস থেকে ট্রুতে কনভার্ট করে দিব। সো মেইলের মধ্যে ঢুকে যখন সে লিঙ্ক পাবে ইট মিনস আমি কনফার্ম হইলাম যে সেই মেলের মালিক ও। আর ওই লিঙ্কে ক্লিক করা মানে আরও বেশি কনফার্ম হয়ে যাওয়া যে হ্যাঁ ঠিক আছে আমি প্রপার পারসনকে আমার সিস্টেমে মানে এন্ট্রি করার অনুমতি দিলাম। শুধু ফার্স্ট টাইম যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন একবার এখন রেজিস্ট্রেশন যখন করবেন, যখন আপনি ভেরিফাই করে ফেলবেন, সো তখন থেকে আপনি আমার এখানে এনাবেল থাকবেন। ইয়েস, না না না, এই এনাবেল মানে ওই যে বলছি ক্লিক করবেন যখন আপনার মেইলে, ওই যে আমরা যে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করি না, একটা লিঙ্ক পাঠায় না, তো বলে যে টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দিস লিঙ্ক।
সো ওই লিঙ্কে ক্লিক করলে কি হয়, আপনি তখন লগ ইন করতে পারবেন। আর আপনি যদি রেজিস্ট্রেশন করেই লগ ইন করতে যান, আপনাকে সে লগ ইন করতে দিবে না, কখনোই দিবে না, বলবে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না। সো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্যই আমি ওখানে ক্লিক করব, ক্লিক করলে এই ফলস ভ্যালুকে আমি বদলে ট্রু করে আপডেট করে দেবো। আপডেট করে দেওয়ার পর থেকে আপনি যখনই লগ ইন করতে যান আপনাকে লগ ইন করতে দেওয়া হবে, বাট এই ভ্যালু চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু লগ ইন করতে দেওয়া হবে না। তো আমরা কিন্তু বেশ কয়েকটা মেথডে কাজ করেছি, কিন্তু এই একটা মেথডের কাজ এখনও করা হয় নাই, এটা কাজ একটু পরেই করতেছি। তার আগে আমি আরেকটা কাজ শেষ করব, সেটা হচ্ছে আমরা আরও একটা এন্টিটি নিব। তো একটা এন্টিটি নিচ্ছি, টেনশন করে না, বহুত এন্টিটি নেওয়া বাকি রয়েছে। হ্যাঁ, সো আমরা একটা ক্লাস বানালাম, যে ক্লাসটার আমরা নাম দিলাম টোকেন। সো এটার জন্য আমরা একটা এন্টিটি বানাবো। এই টোকেনের কাজ কী হবে জানেন, আপনি যখন এই সিস্টেমে লগ ইন করবেন, এটা আমি লং বানাবো। হ্যাঁ, দেখছেন অবস্থা, এই মাঝে মাঝে আবার ওই অ্যাঙ্গুলার করি, স্ট্রিং টোকেন। আচ্ছা, এটার মধ্যে আবার @ID জেনারেট টাইপ স্ট্র্যাটেজি। ওকে, ডান। মানে হচ্ছে কালকে বাসায় অ্যাঙ্গুলার নিয়ে অনেক কাজ করছি, তো অ্যাঙ্গুলার তো প্রাইভেট পাবলিক আমরা লিখি না, বদ অভ্যাস হয়ে গেছে গিয়ে। আমরা আরেকটা ফিল্ড নিব, এই ফিল্ডের আমরা নাম দিলাম বুলিয়ান টাইপ, আর এটার নাম দিলাম লগ আউট, কিন্তু তার কলামের নামটা হবে ইজ লগ আউট। মানে সে যদি লগ আউট করে ফেলে তাহলে এখানে ট্রু অ্যান্সার আসবে, আর যদি লগ আউট না করে তাহলে অ্যান্সার আসবে ফলস। ওকে, আরও একটা কাজ আমাদেরকে করতে হবে, যেহেতু এই টোকেনটা ইউজারের সাথে কাজ করবে, বিশেষ করে ইউজার মডেলের এন্টিটির সাথে কাজ করবে, সো ইউজারকেও আমরা এখানে কল করব। সো আমরা এখানে কল করতেছি প্রাইভেট ইউজার ইউজার ইউজার, আর এখানে দেখবো @many-to-one, মানে অনেকগুলো টোকেনের সাথে একটা ইউজারের সম্পর্ক থাকবে। মানে আপনি লগ ইন করবেন, একটা টোকেন জেনারেট হবে, আপনি হোম পেজে আসবেন, একটা টোকেন জেনারেট হবে, আপনি একটা ডাটা সেভ করবেন, আরও একটা টোকেন জেনারেট হবে, আপনি ডাটা ডিলিট করবেন, একটা টোকেন জেনারেট হবে। মানে প্রতি ক্লিকে ক্লিকে আপনার জন্য টোকেন জেনারেট করব, এবং এই প্রতিটা টোকেন আমি ডাটা বেজে সেভ করে রাখবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি লগ ইন থাকবেন। সো লগ আউট করে ফেলবেন, আমি ডাটাবেস থেকে আপনার ওই টোকেন সব ডিলিট করে ফেলবো, আবার লগ ইন করবেন, আবার এই সেম ঘটনা ঘটাতে থাকবো। তো এই জন্য একটা ইউজারের জন্য অনেকগুলো টোকেন জেনারেট হবে, এবং ওই টোকেনগুলোই আমরা একটু পর চেক করবো, যে ও যখন ক্লিক করতেছে, ও যে ইউজার, ও টোকেন, এই টোকেনের মধ্যে ইউজার আইডি, তার রোল, এগুলো সব থাকবে। তো এগুলো একটু পর আমরা চেক করবো, চেক করে তাকে আমরা বিভিন্ন জায়গায় যেতে দিব। আচ্ছা, আরেকটা কাজ এখানে করতেছি, সেটা হচ্ছে আমরা জয়েন কলামের নাম দিয়ে দিলাম ইউজার আইডি। মানে টোকেনের মধ্যে একটা কলাম থাকবে, যে কলামের নাম থাকবে ইউজারের আইডি। তো আমরা যেটা করব, যেটা করি, সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট একটা বেসিক কনস্ট্রাক্টর আপাতত রাখলাম, তারপরে যখন লাগবে না লাগবে সেটা সেই অনুযায়ী আমরা দিব। আর এখানে আমরা একটু গেটার সেটার করে রাখবো, জেনারেট গেটার সেটার সবগুলোর জন্যই করে রাখবো। এবার একটু ঝামেলা আছে না, কারণ আমরা বলছি না যে many-to-one বা one-to-many রিলেশন করলে অপরপক্ষ থেকে সেই রিলেশনকে রেসপন্স বা স্বীকার করতে হয়, তাইলে এবার তাকে আবার এখানে স্বীকার করতে হবে না, আমরা এটাকে এখানে দিব, কারণ এটা যেহেতু ইউজার ডিটেলসের জন্য না। তাহলে এখানে আমরা বলতেছি প্রাইভেট লিস্ট, কার লিস্ট? টোকেন, সরি। সো এখানে আমরা টোকেন দিয়ে দিলাম, এখানে আবার তাকে ইয়ে করতে হবে কি যেন, one-to-many স্বীকার করে দিলাম। আচ্ছা প্লিজ, তাহলে আচ্ছা চলেন আমরা এই জায়গাটা একটু কাজ করি, যে বলছিলাম যে মেথডটা আমরা বাকি রেখেছিলাম। হ্যাঁ, এখানে আমরা লিখবো নিউ, আচ্ছা চলে আসছে সিম্পল গ্র্যান্ট অথরিটি রোল ডট নেম। মানে আমি বলতেছি আমার রোল টেবলের মধ্যে, মানে রোল নামে যে ইনামটা আমরা বানাইছি,
ওটার মধ্যে যে নেমগুলো আছে ওই নেমগুলো যদি তুমি পাও তাদের সবাইকে তুমি অথরাইজ করে দিবা, মানে অ্যাজ এ রোল হিসাবে তাদের সবাইকে অথরাইজ করে দিবা, যেন তারা সবাই আমার এখানে অথরাইজ ইউজার। যদি কারো কাছে রোল না পাও তাহলে তাদের আমি ঢুকতে দিবা না। আমরা তারপরের স্টেপে চলে আসলাম। এবার আমাদের যেটা করতে হয় অ্যাজ ওয়েল, যে মডেল ক্লাস যেহেতু শেষ, তারপরে রিপোজিটরি। তো আমরা একটা রিপোজিটরি অলরেডি যেহেতু আগেই আমরা বানিয়ে রেখেছি ওইটার মধ্যে চলে আসলাম, শুধু একটা বাড়তি মেথড অ্যাড করব। সেই মেথডটার নাম হচ্ছে এটা, একটা অপশনাল টাইপের মেথড দিয়ে দিলাম আর বললাম ফাইন্ড বাই ইমেল। তার মানে আমি খুঁজে বের করব যে যখন আপনি লগ ইন করবেন তখন আমি খুঁজবো আপনি যে লগ ইনে যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা আমার এখানে আছে কিনা, মানে আমার সিস্টেমে অলরেডি স্টোর করা আছে কিনা। স্টোর করা যদি না থাকে তাহলে তো আপনি আমার এখানে ইউজার না, আর স্টোর করে থাকা মানেই তো আপনি আমার এখানে অলরেডি ইউজার। তো এটাকে খুঁজে বের করবে এই মেথড দিয়ে। তাই আমি আপনাদেরকে বলেছিলাম JPQL নামে একটা সিস্টেম আছে, মানে জেপি এর কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো সেটা কীভাবে লিখতে হয়, ফাইন্ড, তারপর দিতে হয় বাই, তারপর যাকে দিয়ে ফাইন্ড করবেন শুধু তার নামটা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে হয়। তো এই ইউজার টেবলের মধ্যে অলরেডি আমাদের এই যে ইমেল নামে একটা ফিল্ড আছে। সো ওকেই আমরা এখানে সরাসরি কল করে দিয়েছি। তাহলে আমরা একটু চলে যাই আমাদের ইউজার সার্ভিসে। এবার দেখি সার্ভিসের কী হালত। ওই যে সার্ভিস, ইউজার সার্ভিস। সো মজার ব্যাপার হচ্ছে ইউজার সার্ভিসের মধ্যে আমরা অনেক কিছু লিখে রাখছি না। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করব, আপাতত এটাতেই অ্যাটাচ করি। সো এখানে আমরা ইমপ্লিমেন্ট করব ইউজার ডিটেল সার্ভিসকে। তার মানে ওর কাছেও স্পেশাল কিছু জিনিসপত্র আছে যেটা আমাকে বাধ্যতামূলক নিতেই হবে। তো একটাই মতো মেথড আছে, সেটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট মেথড, একটাই। তো নিয়ে নিলাম। আচ্ছা, এটা সবার মাথায় না নিয়ে এটারে এখানে নিলাম। হ্যাঁ, সো দেখেন মেথডের কাজ কি বা নাম কি। মেথডের নাম হচ্ছে লোড ইউজার বাই ইউজার নেম। এখানে বলছে স্ট্রিং ইউজার নেম, মানে ইউজার নেমটা আমরা এখানে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে ও আমাদেরকে দিয়ে দিবে। এবং এখানে বলতেছে ইউজার নেম নট ফাউন্ড এক্সেপশন। যদি ইউজার নেমকে খুঁজে না পাওয়া যায় তাহলে সে এখান থেকে এক্সেপশন থ্রো করবে। সরাসরি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি। ইউজার রিপোজিটরি এখানে আমাদের আছে ডট ফাইন্ড বাই এই যে ইমেল। সো ইমেলের মধ্যে আমরা ইউজার নেমকে পাঠিয়ে দিলাম ডট অর এলস থ্রো নিউ রান টাইম ইমেল সার্ভিস। আচ্ছা, রান টাইম এক্সেপশন দিয়ে দিলাম আমরা। এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ইউজার এই না। আচ্ছা, আমরা একটু ভুল করেছি, জায়গাটা একটু ঠিক করে নেই। অর এলস থ্রোটা আমরা ইউজ করব এখানে। লাইনটাকে শেষ করে নেই, আর একটু কাজ করব, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে এখানে। হ্যাঁ, আর এখানে আমরা একটা ল্যামডা ফাংশন ইউজ করতেছি। সরি, এখানকার ল্যামডা ফাংশন আবার এমন নিউ ইউজার নেম নট ফাউন্ড এক্সেপশন। আর আমরা বলতেছি user not found with this plus user। এখানে একটু ছেড়ে দেই, নেম একটা লিখে দিলাম নাকি, with this আমরা যেটা করলাম। সো যখন আমরা লগ ইন করতে যাব তখন মূলত আসলে আমরা এই ফার্স্ট এই মেথডটাকেই কল করব। কল করে ওর কাছে আমরা ইমেল অ্যাড্রেসটাকে পাস করব। পাস করলে ওই ইমেল অ্যাড্রেস চেক করবে যে আমার সিস্টেমে এমন কোনো ইমেল অ্যাড্রেস আসলে আছে কিনা। যদি থাকে তো গুড, আর যদি না থাকে তাহলে সে আমাকে থ্রো করবে এবং এই মেসেজ পাঠাবে। এবং এই যে অরেলস থ্রোটা যে আমরা পেয়েছি এটাই কিন্তু আমরা মূলত পেয়েছি যে অপশনালের কারণে। অপশনাল না দিলে আমরা এটা পেতাম না। তাহলে আমাদেরকে সেই ম্যানুয়াল স্টাইলে ট্রাই ক্যাচ এতগুলো কিছু অনেক কিছু লিখতে হতো। তাহলে ওই ট্রাই ক্যাচ লেখাচ্ছে, এটা লিখে অনেক ভালো না, কম কষ্টে কাজ হয়ে গেল, সেম কাজই হয়ে গেল কিন্তু।